আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে প্রবাসীদের জন্য, যারা স্বপ্নে দেখেন দেশে এসে তারা একটা কিছু করবেন, ভিডিও দেখেন একটা খামার করবেন বা কৃষিকাজ করবেন, শাকসবজি বুনবেন, পেঁপে বাগান করবেন, গরুর খামার করবেন, কিন্তু শেষ মুহূর্তে দেশে আসে খামারও শুরু করে, কিন্তু ১-১.৫ বছর পর আবার ভিসা লাগিয়ে বিদেশ চলে যায়। কেন প্রবাসীরা খামার করে ব্যর্থ হয় সে বিষয়ে আপনাদেরকে আমার যা মনে হয় আমি তাই আপনাদের জানাবো। আপনারা একমত হতে পারেন বা দ্বিমতও হতে পারেন। যারা প্রবাসে থাকে, দেশ থেকে দূরে থাকে, নিজের পরিবার বা স্ত্রী সন্তান, বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের জন্য যে মায়াটা, এজন্য কিন্তু অনেকেই দেশে ফিরে আসতে চায়, কিছু একটা দেশে করতে চায়, কিন্তু তারা অসফল হওয়ার কি কারণ আছে খামার করে সে বিষয়ে ইনশাল্লাহ এখন আপনাদের বলবো। প্রথমে তারা যেটা করে, কিছু টাকা পয়সা প্রথমে বিদেশ থেকে নিয়ে আসে, এবং কি অনেক ভিডিও দেখে কি ভিডিও, আপনি যদি একটা বিষয় ভিডিও দেখতে থাকেন সে বিষয়ে কিন্তু আপনার উৎসাহ বাড়ে এবং কি ওই বিষয়টা করার আগ্রহ বাড়ে। যেমন আমি যদি এই যে চীনা হাঁসের ভিডিও আপনাদের দিই, এই বিষয়ে যদি পজিটিভ কথা বলতে থাকে তাহলে কিন্তু আপনাদের চীনা হাঁসে খামার করতে মন চাইবে। দেশি মুরগির বিষয়ে কথা বললে আপনাদের দেশি মুরগির মনে হইব। আর আপনি যদি শুধু গরুর খামারের ভিডিও দেখেন আপনার গরু পালন করতে মন চাইব। এই প্রবাসীরা যেটা করে বেশিরভাগ ক্ষেত্রে গরুর দিকে আকৃষ্ট হয় বেশি। অনেকে কিন্তু গরু পালনের কিন্তু অভিজ্ঞতাও নাই। দেশে যে কত শত শত গরুর খামার বন্ধ হয়ে যেতেছে সে বিষয়ে তাদের ধারণা নাই। তারা ভিডিও দেখে, তাদের গরুর খামার সম্পর্কে ধারণা নাই, গরুর চিকিৎসা সম্পর্কে ধারণা নাই। তারা যেটা করে দেশে এসে ৩-৪ লাখ টাকা খরচ করে গরুর খামার শুরু করে, বা আপনার ৩-৪ লাখ টাকা খরচ করে ধরেন বিশাল হাঁসের প্রজেক্ট শুরু করলো। শুরু করার পর কি হয়, তাদের যেহেতু অভিজ্ঞতা নাই, হয়তো কোনো রোগ ব্যাধি ধরে যায়, একসাথে সব শেষ হয়ে যায়, অবশেষে ঋণগ্রস্ত হয়ে অবশেষে দেশ থেকে পালিয়ে আবার বিদেশে যাওয়া লাগে তাদের। এর জন্য আপনারা কি করতে পারেন? সবচেয়ে বড় কথা হলো আপনি একটা খামার শুরু করবেন না, আপনি ৩ থেকে ৪টা খামার শুরু করবেন অল্প অল্প পরিসরে, ছোট পরিসরে। আপনি ধরেন ১৫-২০টা হাঁস নিলেন, ১৫-২০টা দেশি মুরগি নিলেন, ১০-১২টা হলো ছাগল নিলেন, ভেড়া নিলেন। এভাবে অনেকগুলো ক্যাটাগরির আপনি জিনিস নিয়ে আপনি শুরু করেন। শুরু করলে যেটা হবে সেটা হলো আপনার হলো একটা অভিজ্ঞতা হবে। যখন আপনি দেখবেন যে আমার এই ক্ষেত্রে হলো লাভ হইতেছে, এই সব কিছু পালনে আপনি সেটা কিন্তু ধীরে ধীরে বড় করতে পারবেন। আবার যদি দেখেন যে না আমার এটা হলো লস হইতেছে, তাহলে কিন্তু আপনি ওটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু ছোটো একটা অ্যামাউন্টের উপর দিয়ে যাবে, আপনার খুব একটা লস হবে না। কিন্তু আপনি যদি ২ লাখ টাকা খরচ করে আপনি গরুর শীট করেন, আরও ২ লাখ টাকা খরচ করে গরু কিনেন, দেখা যাইতেছে ওইটা বন্ধ হলে কিন্তু আপনার বিশাল অ্যামাউন্টে টাকা ধরা। আরও অনেকে আরও বেশি ইনভেস্ট করে, যেটা তো আরও বেশি ধরা, ১৫-২০ লাখ টাকা ঋণ নিয়ে শুরু করে, যাতে যাইতেছে তার কিছুই থাকে না। কারণ আপনি যে কোনো কিছু পালন করতে চান না কেন, এগুলো কিন্তু রোগ ব্যাধি আছে, এটাই সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। নিজের একটা ডাক্তারের মতো হয়ে যাইতে হবে। আপনি প্রথম তো ডাক্তারের মতো হইতে পারবেন না। আপনার যে কোনো কিছু শুরু করেন ছোটো পরিসরে শুরু করলে আপনার ওইটা সম্পর্কে ধারণা হইতে তো বছরখানেক চলে যায়। আপনি কেন বিশাল বড় শীট করতে যাবেন? ছোটো খালি কোনো মতো গরু রাখা যায় এরকম একটা শীট করেন, ২-৩টা গরু দিয়ে শুরু করেন। আপনি ছোটো পরিসরে একটা শীট করেন, অল্প কয়েকটা হাঁস মুরগি দিয়ে শুরু করেন। আপনি একটা ধারণা নেন, তারপরে আপনি কাজ করেন। আমি কিন্তু এই যে শুরু করছি, কিন্তু আপনি জানেন ১০-১৫টার মতো মুরগি ছিল, অল্প কয়েকটা হাঁস ছিল। কেন আমি তো হাঁস আরও ১০-১২টা হাঁস বড় কিনে আনি না, কিন্তু আমি অনেক বড় করতে পারেন। আমার বড় হাঁস মাত্র এখন আছে 4টা। হ্যাঁ, আমি কেন ধাপ করে বড় করি না? কারণ এই হাঁস সম্পর্কে, হাঁস কিন্তু আমারও মারা গেছে, এরপরে কিন্তু আমার চিকিৎসা সম্পর্কে একটা ধারণা হয়েছে। ঠিক আছে, এর জন্য যেটা করবেন সেটা হলো কোনো কিছুই বড় পরিসরে শুরু করবেন না, ছোটো পরিসরে শুরু করবেন, এবং কি একটা জিনিস শুরু করবেন না, ৩-৪টা জিনিস শুরু করবেন। আর ইউটিউবে ভিডিও দেখে আপনারা কোনো একটা বিষয়ে আকৃষ্ট হবেন না। আর যারা প্রবাস থেকে আসে তারা বিভিন্ন খামারে যায়, যে খামারে যায় যদি শুনে যে প্রবাস থেকে আসছে, এর তো টাকা পয়সা আছে, এর কীভাবে জিনিসপত্র গুছিয়ে দেওয়া যায়। ধরেন তার ফার্মি মুরগি চলতেছে না, ফার্মি মুরগি দেখা যেত, ভাই ফার্মি মুরগি করেন, ফার্মি মুরগি করে দেখা যাচ্ছে আপনি ডিম বিক্রি করে এত ধনী হয়ে যাবেন গা, দেয়া হলো লাখানি টাকা ইনভেস্ট করে ফেলে। অথচ ফার্মি মুরগির আপনার ডিমের বাজার কি তৈরি হয়েছে আপনাদের এলাকায়? দেখেন, ফার্মি মুরগির ডিম কি মানুষ কিনে, নাকি সেই 10 টাকা বেশি দিয়ে দেশি মুরগির ডিম কিনে? আপনি একটা বিষয় দেখতে হবে, আপনার বাজার ব্যবস্থা ঠিক আছে কিনা। আপনি যে একটা জিনিস উৎপাদন করবেন, এটা যে বিক্রি করবেন, ওই বিক্রি করার মতো আপনার শক্তি আছে কিনা। আপনি টাইগার মুরগি পালন করতেছেন, ফিড খাওয়াই আর টাইগার মুরগি পালন করতেছেন, হেভি খরচ করতেছেন, ওইটার বাজার কীরকম আপনাদের এলাকায়, এটা আপনার দেখতে হবে। আমিও তো পালন করতে পারতাম ফাউমি টাউমি, টাইগার, এগুলো পালন করলে বাচ্চাদের চাহিদা আরও বেশি থাকতো। দেও ভাই বাচ্চা দেও, টাইগার মুরগি আছে নাকি ফাউমি মুরগি আছে না, কিন্তু এটা সাস্টেনেবল না। দেশি মুরগি অবশ্যই সাস্টেনেবল। আমার এই বাচ্চাগুলো বিক্রি হইতেছে না ধরেন,
এটা যদি আমি 2 মাস পরে রাখি অনেক বড় বড় হয়ে যাবে, ভালো একটা দামে বিক্রি করতে পারবো। আর আপনি ফার্মি মুরগি, আপনি টাইগার মুরগি রাখতে পারবেন কয়দিন রাখতে পারবেন আপনি, যে পরিমাণ খাবার খায়। আর হাটে দেখলাম যে একটা আপু কয়েকদিন আগে দেখি বড় বড় ফার্ম মুরগির যে মোরগগুলা, যেগুলো তার ডিম পারে না, এগুলো বিক্রি করা যায় না, দেখি ফেরত নিতেছে। আমি বলি কী অবস্থা আপু, এগুলো ফেরত নিতেছেন? বলে যে ভাই এগুলোর দামই বলে না। আমি বললাম কারণ মানুষ কেন এত টাকা দিয়ে এই দেশি রেখে এই ফার্মি মোরগের মাংস খাইব? মানুষ তো দেশি খাইতে চায়, যদি দিন শেষে যাই হোক দুইটা বেশি দিয়ে দেশি খাইতে চায়। আর যদি কম খায় তাহলে ব্রয়লার খাবে, রোস্টের খেলে সোনালি খাবে, কেন এই ফার্মি মুরগির মাংস খাবে? আপনি দেখেন বাজারে কীরকম ফার্মি মুরগির কোনো চাহিদা আছে? নাই। ফার্মি মুরগির ডিমের কোনো চাহিদা আছে? সেরকম সব জায়গায় নাই, কিছু জায়গায় আছে। এগুলো হলো বাচ্চা, কিছু কিছু ক্ষেত্রে খামারেদের হলো বাচ্চা সেল করা হলো ধান্দা। হ্যাঁ, আমি আর সরাসরি বললাম, আপনার সাথে দ্বিমত হইতে পারেন। বাচ্চা সেল করা ধান্দা, আমি যদি হইতেছি এখানে খামারে যদি ফার্মি মুরগি তুলে আমি লাভ করতে পারবো, কারণ আমি বাচ্চা সেল করতে পারবো, বিভিন্নভাবে কনভিন্স করে আপনাদের বাচ্চা সেল করতে পারবো। আপনি ফার্মি মুরগি পালতে পারেন, 4-5টা পালতে পারেন, আপনার ফ্যামিলির জন্য সারা বছরে ডিমের চাহিদা পূরণ হয়। কেন আপনি 100-200 পালন করবেন যেটার আবার বাজার নেই? হ্যাঁ, আপনি যদি চান যে খামারিদের মতো বাচ্চা সেল করবেন, আপনার সেরকম বাজার সেল করতে পারেন, কিন্তু এটা আপনার অনেক বছর এটা সাস্টেনেবল হবে বলে আমি মনে করি না। কারণ আমি চাই যে না, আমার দ্বারা যেন মানুষ কিছুটা উপকৃত হয়। হ্যাঁ, আমার কথা দ্বারা যেন মানুষ কিছুটা জানতে পারে। অযথা দেখা যাচ্ছে আমার লাভের জন্য মানুষকে কাছে একটা জিনিস গুছিয়ে দেবো, এরকম কিছু তো আমার দরকার নেই। এই চীনা হাঁস আমি যে পালন করছিলাম, আমার এটা পূর্ণভাবে পালন করার কোনো প্ল্যান ছিল না এটা। হ্যাঁ, আমি এমনি আর কি রাজহাঁস নাই, তার জন্য চীনা হাঁস পালন শুরু করছি। কিন্তু দেখি যে না, মাশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছে দেশি মুরগির চেয়ে চীনা হাঁস লাভজনক। এর জন্য কিন্তু আমি আবার বাড়াইতেছি। হ্যাঁ, আর রাজহাঁস পালন এটা হলো শৌখিন, এটা লাভজনকের জন্য না। কারণ রাজহাঁস মাত্র বছরে ডিম দেয় হলো 1বার থেকে 2বার হাইস্ট, 10টা করে, 11টা করে, 12টা করে ডিম দেয়। আর চীনা হাঁস সারা বছরই ডিম দিবে, এবং 15 থেকে 20টা করে ডিম দেয়। ডিম শেষ হবে, কুচে ভেঙে যাবে, তারপর 15-20 দিন পর আবার ডিম দিবে। লাভজনক। আমি কিন্তু আপনাদের কোনো কিছু আড়াল করি না, আপনাদের কিন্তু আমি জানিয়ে দিছি যে না, এটা এরকম। আমি কিন্তু আরও ইনশাল্লাহ বড় করব, আমার যতখানি ওই কূপে জায়গা হয় সে পর্যন্ত কিন্তু আমি হলো চীনা হাঁস পালন করবো। এর জন্য বলি, যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই যে ইউটিউব দেখে, ফেসবুক দেখে আকৃষ্ট হবে না। বেশিরভাগ ক্ষেত্রে খামারিদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের সব টাকা এক জুড়িতে রাখবেন। আপনি বিভিন্ন কিছু শুরু করেন, মানে খামার শুরু করলে 4-5টা খামার শুরু করবেন, এবং কি ছোটো পরিসরে খুবই, এবং কি আপনারা এটা যদি শুরু করেন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে বাড়ানো দরকার, কোন দিকে কমানো দরকার। আপনি যদি একটার মধ্যে 4-5 লাখ টাকা ইনভেস্ট করেন, একটা বন্ধ হয়ে গেলে আপনার চালান সহ যাবে, দেখবেন যে আপনারা দেশে থাকার ইচ্ছা মরে যাবে, দেখা যাচ্ছে আবার ভিসা লাগিয়ে বিদেশ যেতে হবো পরিবারকে একটা বিপদে রেখে। আমার কথা আপনারা কিভাবে নিলেন আমি জানি না। তো আমি যেটা মনে করি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি দেখি যে আশেপাশে যে খামারটা বন্ধ হয়, সবচেয়ে গরুর খামার বেশি বন্ধ হয়। মানুষ দেখে ব্রয়লার মুরগির খামার, টাইগার মুরগির খামার শুরু করে, কিন্তু ওগুলো টিকে রাখতে পারে না। কিন্তু দিন শেষে আপনার যেটার বাজার চাহিদা আছে সেটাই কিন্তু টিকে থাকে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।